নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ভারতের অনূর্ধ্ব 23 ফুটবল দলকে নিয়ে একটু কথা বলি, তো ভারতীয় 23 দল কলকাতাতেই প্র্যাকটিস করছে কোচ নওশাদ মুসার আন্ডারে। এবারে বাঙালি প্লেয়ার বলতে 3 জন কিন্তু এই টিমে আছে। মোহনবাগান থেকে দীপেন্দু রয়েছে, ইস্ট বেঙ্গল থেকে সুমন দে রয়েছে, আর উড়িষ্যা রিজার্ভ থেকে শুভম ভট্টাচার্য রয়েছে। এবার কালকে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচে এই বাঙালি প্লেয়াররা কিন্তু বড় ইম্প্যাক্ট রেখেছে। অ্যাকচুয়ালি গতকাল ইন্ডিয়া আন্ডার 23 টিম কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল ইউনাইটেড কলকাতা ফুটবল ক্লাবের সাথে, এবং এই টিমে কিন্তু আবার মোহনবাগানে খেলে যাওয়া নংডম্বা নাওরেমও খেলেছিল। তো এই টিমটাকে কিন্তু ভারতীয় দল 5 গোলে হারিয়েছে প্র্যাকটিস ম্যাচে, যেখানে সুমন আর দীপেন্দু কিন্তু চেঞ্জে নেমেছিল। সুমন আর দীপেন্দু নামার পরেই কিন্তু ভারতের ডিফেন্সের ধার বেড়ে গেছিল এবং দারুণ নির্ভরতা দিয়েছে কিন্তু এই দুজন ডিফেন্ডার। তো এরপরে শোনা যাচ্ছে ভারতীয় দল নাকি আরো 2টো প্র্যাকটিস ম্যাচ খেলবে, তার মধ্যে একটা আবার সন্তোষজয়ী বাংলা দলের সঙ্গে ম্যাচ খেলবে বলে নাকি শোনা যাচ্ছে। এছাড়া পরশুদিন ভারতের কিন্তু সিনিয়র দলের হংকং এর সাথেও খেলা রয়েছে। তোমরা দেখেছো এর আগে থাইল্যান্ড ম্যাচের লাইভ লিঙ্কও আমরা কিন্তু শেয়ার করেছিলাম, সবাই খেলা দেখতে পেরেছে সেখানে। সেরকমই হংকং ম্যাচের লাইভ লিঙ্কও কিন্তু দেব, তোমরা সেই জন্য চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে আসি সাউল ক্রিস্পোর কথায়। তো সাউল ক্রিস্পোকে নিয়ে কিন্তু অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে যে সাউলকে ছাড়া হবে নাকি, সাউলের জন্য কি অন্য কোনো ক্লাব দেখা হচ্ছে নাকি। তো বন্ধুরা, সাউলকে নিয়ে কিন্তু কোনো ক্লিয়ার আপডেট পাওয়া যাচ্ছে না। প্রথমে তো ইন্টার কাশিতে সাউলকে পাঠানো নিয়ে কিন্তু একটা আপডেট শোনা গেছিল, কিন্তু পরবর্তীকালে ইন্টার কাশির বিভিন্ন রকম সমস্যার জন্য সেই ব্যাপারটা কিন্তু ধামাচাপা পড়ে যায়। কিন্তু যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের এবারে স্কোয়াড বিল্ডিং এর দিকে একটু নজর দিই, সেখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাবে সাউলকে কিন্তু ইস্ট বেঙ্গল এবছর আর রাখছে না। কারণ ইস্ট বেঙ্গল অলরেডি 2 জন বিদেশি মিডফিল্ডারকে সাইন করিয়ে নিয়েছে, মিগুয়েল ফিগেরা আর রাশিদ। তো সেখানে 3 জন বিদেশি মিডফিল্ডার তো আর রাখবে না ইস্ট বেঙ্গল, তাহলে অ্যাটাকে কিন্তু বিদেশি কম্প্রোমাইজ করতে হবে, সেটা কিন্তু হবে না। তো যেহেতু 2 জন বিদেশি মিডফিল্ডার অলরেডি ইস্ট বেঙ্গল নিয়ে নিয়েছে, এখান থেকেই ধরে নিতে হবে সাউলের বিদায় হয়ে গেছে, আর বেশি কিছু বুঝতে ভাবতে হবে না। যাই হোক, এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং নিয়ে একটু কথা বলি, তো কালকে রামসাঙ্গা তালাইচুনের পরে আজকে কিন্তু ইস্ট বেঙ্গল আরেকজন ডিফেন্ডারকে সাইন করিয়ে নিয়েছে। খুব সকালেই সাংবাদিক সোহান পোদ্দার আর শিবাজিদা কিন্তু এই খবরটা দিয়েছে যে ইস্ট বেঙ্গল রাজস্থান ইউনাইটেড থেকে বিগ বডি প্লেয়ার মার্টান রায়নাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। খুব সম্ভবত 2+1 ইয়ারের একটা ডিলে কিন্তু মার্টান রায়নাকে কিন্তু সাইন করিয়েছে ইস্ট বেঙ্গল, এবং তার ক্লাব রাজস্থান ইউনাইটেডকে এই জন্য 25 থেকে 30 লাখ টাকার একটা ট্রান্সফার মানি কিন্তু দিতে হয়েছে ইস্ট বেঙ্গলকে। কারণ এই প্লেয়ারটার পেছনে একা ইস্ট বেঙ্গল ছিল না, এর পেছনে মুম্বাইও ছিল, পাঞ্জাবও ছিল, নর্থ ইস্টও ছিল, হায়দ্রাবাদও ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গল 24 বছরের লম্বা চওড়া এই সেন্টার ব্যাককে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। এর সাথে সাথে কিন্তু একটা সিকিউরিটিও আসলো ডিফেন্স লাইনে, যে এরপরে মেহতাব, রাহুল ভেকে যেই আসুক কিংবা না আসুক, অন্তত একটা প্লেয়ার তো ডিফেন্সে নেওয়া গেল, এরপরে যে আসবে ডিফেন্সে দেখা যাবে। যাই হোক, এই মার্তান রায়না স্ট্যাট যদি একটু বলে দিই, তো টোটাল আই লিগে সে 21টা ম্যাচ খেলেছে, তার মধ্যে কিন্তু সে 4টে গোল করেছে আর 6টা ক্লিন শিট রেখেছে। টোটাল সে 1766 মিনিট খেলেছে। এবার 6টা ক্লিন শিট যেমন আছে, সেরকমই ইন্টার কাশির সঙ্গে একটা খেলায় 3টে গোলও খেয়েছে একটা ম্যাচ, এটাও জানিয়ে রাখলাম। এবার প্লেয়ারটার খেলা দেখলে বোঝা যাবে কতটা কিন্তু ভরসা দিতে পারবে সে। এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের বিদেশি নিয়ে একটু কথা বলি, তো ইস্ট বেঙ্গলের বিদেশি নিয়ে অনেক রকমই আপডেট আসছে, কাজ পুরো দমে চলছে বলে শোনা যাচ্ছে। একজন অ্যাটাকারকে কিন্তু সাইনের খুব কাছাকাছি নিয়ে চলে এসেছে ইস্ট বেঙ্গল, এবং শোনা যাচ্ছে খুব ভালো বাজেটের একজন বিদেশি অ্যাটাকারকে কিন্তু সাইন করাতে চলেছে ইস্ট বেঙ্গল। কিন্তু সেটা কিন্তু কোনো সৌদি প্রো লিগে খেলা কোনো প্লেয়ার কিংবা মিডিল ইস্টের কোনো বড় নামী প্লেয়ার সে না। তো মুরাদ বাটানা বা এরকম কোনো প্লেয়ারের নাম কিন্তু আপনারা ভাববেন না। প্লেয়ারের নাম বা প্রোফাইল বলার মতো কোনো জায়গায় আপাতত আমরা নেই। প্লেয়ারের নাম বা প্রোফাইল সম্পর্কে কোনো ক্লিয়ার আপডেটই আমার কাছে আপাতত নেই, তাই সেই ব্যাপারে কিন্তু কিচ্ছু বলতে পারবো না। কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যাপারে ক্লিয়ার নিউজ সবার কাছে চলে আসবে, এটা শিওর। কালকের মধ্যেই হয়তো বিদেশি নিয়ে যে কোনো নিউজ কিন্তু চলে আসতে পারে, আর সেরকম কোনো ইন্ডিকেশন পেলে আপনাদের কিন্তু তখন আমরা জানিয়ে দেবো। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।